আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসছি মাঠা রেসিপি। এই গরমে তো সবার বেহাল অবস্থা। এইরকম ঠান্ডা ঠান্ডা মাঠা খেতে কার না ভালো লাগে। তো চলেন তাহলে দেখে নিই একসাথে। এখানে আমি হাফ কেজি টক দই নিছি, আড়ংয়েরটাই নিছি, আপনারা চাইলে যে কোনোটা নিতে পারেন। মাঠাটা বানাইতে কোনো ব্লেন্ডার বা কোনো কিছুই লাগে না, একটা হ্যান্ড উইচ থাকলে হয়ে যায়। তো আমি এটা ভালো করে গুটে নিচ্ছি হ্যান্ড উইচ দিয়ে। হ্যান্ড বিটার না থাকলে আপনারা ডাল ঘুটনি দিয়ে করতে পারেন। দইটা ভালো করে গুটা হয়ে গেছে, এখন দিয়ে দিবে এক টুকরো লেবু। টক দই তো এমনিতে টক, তাই বেশি লাগে না, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। এই তো লেবুর রসটাও দিয়ে দিছি, এখন লেবুর খোসাটা ফেলে দিব। এখন দিয়ে দিব বিট লবণ, ছোটো চা চামচের 1 চামচ। আর দিয়ে দিচ্ছি কিছু চিনি। চিনিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, কেমন মিষ্টি খান ওইভাবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আবার ভালো করে বিট করে নিব সবগুলো। চিনিটা ভালো করে মিশিয়ে নিব এখন। আপনারা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন। এই তো এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। তো আমি বেশি দিব না, এখানে প্রায় 250 গ্রামের মতো ঠান্ডা পানি দিছি। আর এখানে হাফ কেজি ছিল টক দই। আপনারা ঘনত্বটা দেখে পানি দিবেন পরিমাণ মতে। বেশি পাতলা হয়ে গেলে আবার মাটার টেস্ট আবার পাওয়া যাবে না। এই তো আমার মাঠাটা পুরো রেডি। এখন আমি 2টা গ্লাস নিছি। তো সাজানোর জন্য একটা প্লেটে নিছি গ্লাস 2টা, আর এখানে ঢেলে নিব। আমি মিডিয়ামে রাখছি, বেশি পাতলাও না বেশি ঘনও না, দেখে বোঝা যাচ্ছে। এই গরমে তো এরকম ঠান্ডা মাটা তো খুবই বেশি প্রয়োজন শরীরের জন্য। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।